আজকে আমাদের বাংলাদেশে আশিকে রাসূল নামে কিছু লোক আছে যারা নবীর 40 বছরের গুরুত্ব দেয়, 23-এর কোনো গুরুত্ব নেই। নবীর জন্মদিনকে তারা ঈদে মিলাদুন নবী বানায়, জোরে কোন কথা ঠিক কি না? অথচ জানেই না নবী কোন দিনে জন্ম নিছে। নবী 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিছে রবিউল আউয়াল মাসের, কিন্তু কয় তারিখে জন্ম নিছে এ ব্যাপারে কোনো সহিহ রিওয়ায়াত নাই। কেন নাই? কারণ নবী যখন জন্ম নিয়েছে তখন নবী যে এত বড় নবী হবে এটা কেউ জানতই না। আর জন্ম নেওয়ার আগে বাপ মরে গেছে, সবাই মনে করছে পেটে থাকতে যে বাপ খাচ্ছে, আবার কি সন্তান, বুঝতেছেন না? গুরুত্ব কম না বেশি? তার ভিতর আবার এতিম, অনাথ, গরিব। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবা, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। দুনিয়ার কোন মুয়াজ্জিন আজান দিলে সে আজানটা মুসল্লির কান পর্যন্ত যায়, আর হযরত বেলাল যখন আজান দিবে ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। আপনারা বলেন তো, আমাদের আজান, আমাদের মুয়াজ্জিনের আজান আর হযরত বেলালের আজান কম বেশি কেন? কি কোন কম বেশি হওয়ার কারণ আছে না নাই? হযরত বেলাল মুয়াজ্জিনি চাকরি আল্লাহ দিয়েছে, জোরে কোন কে দিয়েছে? আল্লাহ রাসূল বললেন হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথাটা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলো দিবে। এ কথা যখন রাসূল বললেন, 1 নম্বর সাহাবী হযরত বেলাল কয় আমি মুয়াজ্জিন হব। 1 নম্বর সাহাবী আবু বকর বলে আমি মুয়াজ্জিন হব। ওমর বলে আমি মুয়াজ্জিন হব। ওসমান, আলী, যত সাহাবী আছে সবাই মুয়াজ্জিন হবার চায়। কিন্তু নবী তাকায় দেখে মসজিদের বারান্দায় একটা কালো মানুষ ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে বেলাল তুমি কি মুয়াজ্জিন হতে চাবা না? বেলাল বলে দামি দামি সাহাবীরা মুয়াজ্জিন হবার চায়, আপনি হা না কিছুই বলেন না। রাসূল বলে বেলাল আজানের মালিক যিনি, মুয়াজ্জিনের চাকরিও দিবেন তিনি। আপনারা বলেন তো আজানের মালিক কে? আরো জোরে। রাসূল বললেন বেলাল আল্লাহ তোমাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে। সমস্ত সাহাবীরা বললেন হুজুর বেলালকে আল্লাহ মুয়াজ্জিনের দায়িত্ব দিল, আমাদেরকে দিল না, এর পিছনে কারণ কি? রাসূল বললেন তোমরা সবাই জিহ্বা বের করো। জিহ্বা, সবাই জিহ্বা বের করছে। আল্লাহ রাসূল বললেন বেলাল তুমি জিহ্বা বের করো। এবার হযরত বেলাল জিহ্বা যেই মাত্র বের করেছে, নবী দৌড়ে গিয়ে বেলালের কপালে চুমা দিয়ে বলে বেলাল রে, তোমার জিহ্বার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। কারণ সারাদিন ধরে মারছে, বুকের উপর পাথর চাপা দিয়েছে। এরপরেও বেলাল যখন আল্লাহ বলে নাই, কাফের বেঈমানেরা জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার ভিতরেও পেরেক পর্যন্ত মেরে দিয়েছে। এরপরেও হযরত বেলাল আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলে। সেই বেলাল আজান দিল আসরের, ধরে বলেন কোন নামাজ? আজান দেওয়া যেই শেষ, প্রত্যেকটা সাহাবী খালি দ্রুত গতিতে মসজিদের দিকে দৌড়ে আসতেছে, কারণ যে সামনে জায়গা পাবে নামাজও ফজিলত বেশি, আবার ওয়াজ শোনারও গুরুত্ব বেশি বলা যাবে। আমার সামনে যারা বসেছেন আর পিছনে যারা বসেছেন, আপনারা বলতেছেন সবাই সমান, কারণ সামনে যারা বসেছে এরা আগে এসেছে, জোরে কর কথা ঠিক কি? আর যে পিছনে যারা আসতেছে এদেরকে নিয়েই তো যত জ্ঞানজাম। মসজিদের কালেকশন হচ্ছে, হুজুর গাড়ি থামাইছে কিছু দেন, আমি 50 টাকা দিলাম, কয় না 1000 টাকা দেওয়া লাগবে। আমি বললাম কেন? কয় দোতলা হবে, দোতলা। তো মসজিদ দোতলা কেন? কই মুসল্লি হাঁটে না হুজুর, যার কারণেই বাধ্য হয়ে দোতলা। আমি বললাম ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় বড় জোর 1.5 কাতার। আসরের খবর কি? কয় 3 পা কাতার। মাগরিব 1 কাতার, এশা হলো 1 কাতার। তাহলে মসজিদের ভিতরে কয় কাতার? কয় 9 কাতার। তো 9টার মধ্যে 1 কাতারই হয় না, তো আবার দোতলা কেন?
তখন এক আদায়কারী একজন রাগ করে বলতে, ওই শালা মুসল্লিকের জন্য যারা জুমার দিনে শেষে আসা আগে যায় এদের জন্যই দোতলা। তো আজকে জায়গা হচ্ছে না কাদের জন্য? ওই শালারা শেষে আসা আসে শেষে আবার যাবে আগে, যাওয়ার সময় বলবে আজকে বদরশীদের অসাটতিছে না রে, আর সাটতিছে না রে। দরজাত কারা খাড়ায় আছেন? বসেন বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আল্লাহর বান্দারা, যেই মাত্র আজান শেষ হইছে, আল্লাহর নবী বলেছেন আজান দেওয়ার সময় শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ মসজিদের মধ্যে ঢুকবা না। আজান দেওয়ার সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন ছাড়া কেউ যদি ঢোকে তাহলে তার নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। মসজিদে ঢোকার কিন্তু একটা সওয়াব আছে না নাই? আগে ঢুকবেন, উট কুরবানির সওয়াব হবে। সুবহানাল্লাহ কন্যা কেন? মানে উট বুঝতেছেন না আপনারা? আমরা যারা হজ করছি, যে ভাই করছি আমি করছি, আমরা বুঝি। গরিব লোকেরা হজ করে না ধনীরা করে? বাংলাদেশে যারা ধনী তারাই হজ করে। এরপরও আমরা 7 হাজি মিলে একটা উট কুরবানি দিবার পারি না। কিনবার যাই দেখি ন্যাংড়া উটের দাম 4200 রিয়াল। ন্যাংড়া সবাই বলতেছে 500-র উপর দিব না। তো 5 সপ্তাহ কত হয়? 35, তো 4200 হবে। বাধ্য হয়ে ছাগল দিলাম। আর আপনারা কোরআনের মাহফিলে বসে আজকে শুনে নেন, মুয়াজ্জিন আজান শেষ করার 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পাবে। সমস্ত সাহাবীরা মসজিদ ভরে গেল। আল্লাহ রাসূল আসরের নামাজের ইমামতি করলেন। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আসরের নামাজ কয় রাকাত? আরো জোরসে বলুন। আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত। না, আমি কি বলছি আসরের ফরজ কয় রাকাত? আমি বলছি আসরের নামাজ কয় রাকাত। আপনারা 4 বললেন, কয়েকবার কইছি আরো জোরে 4 রাকাত। তার মানে বোঝা গেল আপনারা 4-এর মধ্যে আছেন, 8-এর মধ্যে নেই। ঠিক? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নত সম্পর্কে একটু বলেন। আল্লাহর নবী বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মাহাব্বত। যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত কি? ইবাদত। আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মাহাব্বত। সাহাবীরা বললেন, হে রাসূলুল্লাহ, ইবাদত আর মহব্বত এই দুইটার ব্যাখ্যা কি? আল্লাহর নবী বললেন, তোমরা সারা জীবন ইবাদত করে যে সওয়াব পাবে, আমার আবু বকর 1 রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় যায়, তোমাদের নেকির চাইতে মহব্বতের নেকির ওজন বেশি হবে। এখানে বোঝেন মহব্বত কাকে কয়। আল্লাহর মহব্বত যাদের কলিজার মধ্যে আছে তারা কোনোদিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এই দোয়া করবে না। যাদের কলিজায় আল্লাহর মহব্বত আছে তারা এই দোয়া কোনোদিনও করবে না। আর যারা ইবাদত করে তারা খালি জান্নাত চায়। জোরে কোন কি চায়? এক মহব্বতের পাগল আছে নামাজের সেজদায়। আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড় সেজদা কর, তোর ঠিকানা কিন্তু জাহান্নাম। পাগল মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, পাগল তোর জাহান্নামের খবর দিলাম, এরপরেও তুই আলহামদুলিল্লাহ বলিস কেমনে? পাগল বলতেছে, জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি, তোমার বানানো জাহান্নামে আমার মতন পাগলের যে জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকর আদায় করতেছি। তুমি যদি বলতে পাগল তোর জান্নাতও নাই জাহান্নামও নাই, তাহলে আমি যাবো কোথায়? আমার যাওয়ার তো কোনো জায়গা নেই। আল্লাহর শুকর আদায় করার কারণ হলো আমি বলতে পারবো আমার জায়গা আছে। জায়গা আরো বড় কোন জায়গা? আল্লাহ বলে, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে,
যে বানাইছে আমারে সেই তো জাহান্নাম বানাইছে। পাগলটা কে বানাইছে? জাহান্নাম কে বানাইছে? তুমি একটু দেখো তো আল্লাহ, তোমার পাগলা যে জাহান্নামে যাবে একলা যাবে? আল্লাহ বলে পাগল তোর সঙ্গে জাহান্নামে কেউ যাবে না। কেউ যাবে? আমি আর বউরে কইছিলাম আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আমার সঙ্গে যাবা? বউ কই আপনি জাহান্নামে যাবেন কেন? আমি বললাম যদি যাই যাবা নাকি সেটা কও। না না তা যাবো না। আমি চিন্তা করলাম সব চাইতে দরদিকে বউ না, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আমি সেই মাকে একদিন বললাম মা আমি যদি জাহান্নামে যাই আপনি আমার সঙ্গে যাবেন? মা বলতে তো চট দেবো রে, কিসের জাহান্নাম? আমি বললাম যদি যাই। মা বলতেছে তুই যদি জাহান্নামে যাস তোর আমলের কারণে যাবি, আমার আমলের কারণে আমি আল্লাহর জান্নাত চাই। তখন বুঝলাম জাহান্নামে যাওয়ার কেউ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাগলের দিকে তাকায় দেখে পাগলের কলিজায় আল্লাহর মহব্বত দেখা যায়। আল্লাহ ডাকতে বলে পাগল রে আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামে যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। চিন্তা করছেন আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত এটা যারা পড়বে তারা কোনোদিন জান্নাতের লোভে দোয়া করবে না, তারা সব সময় বলে আল্লাহ চাই। জোরে কোন কি চাই? আরো জোরে জোরসে বলুন। মূলত আমরা কি চাই না, যতদিন আপনি ইবাদত করবেন ততদিন আপনি আল্লাহ চাবেন না, খালি জান্নাতের ধান্দা করবেন। আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু যেই মহব্বত হবে কলিজায় আর জান্নাতের ধান্দা নাই, জান্নাতের মালিক আল্লাহকে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতটা কি আপনাদের খেয়াল আছে নাকি? আসরের ফরজ 4 রাকাতের ইমামতি করলেন আল্লাহর নবী। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা বলেন তো জোহরের পরে নামাজ আছে না নাই? এ কথা কোন আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরেও সুন্নত নফল আছে, কিন্তু 2টা ওয়াক্ত নামাজ, একটা হলো ফজর একটা হলো আসর, যার পরে আর কোনো সুন্নত নফল নাই। আপনারা বলেন তো কেন নাই? না না মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? তারপরে জোহরের পরে আছে না নাই? কিন্তু ফজর আর আসর এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো নামাজ নাই কেন? না জানলে বলবেন জানি না। এই জানি নাটাও খবর পারেন না, তাহলে তো আমি জানা কি করে আমার জানার দরকার আছে না নাই? মানে অনেক নামাজি আছে, অনেক নামাজি বাংলাদেশে আছি, 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত কেন হলো এটাও জানি না। এটা একমাত্র বাংলাদেশে আমি ওয়াজ করছি যে 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত কেন হলো। আল্লাহ তো 5 ওয়াক্ত 10 রাকাতও দিবার পারে, 15 রাকাতও দিবার পারে, 20 রাকাতও দিবার পারে। 15, 10, 20 না দিয়া বেসাইদা 70 রাকাত নামাজ কেন দিল? এমনি এমনি দিল না। সে ওয়াজ আজকে না, আজকে ওয়াজ হচ্ছে নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ। আমাদের শোনার দরকার আছে না? না হ্যাঁ, সবাই লাফায় আমরা নবীর উম্মত, এত সোজা না। এই যে একজন মেম্বার দাঁড়াচ্ছে, মেম্বার দাঁড়ান একজন, আর চেহারা দেখলি তো ভোট এমনি যায়। যে আয়াতটা পড়লো আপনারা খেয়াল করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। লিল্লাহি তাকবীর। ভোট মরছেন, এই ভোটটা কিন্তু খুব কঠিন জিনিস। তবে বর্তমানে বাংলাদেশে আর ভোটের মজা নাই। জোরে কোন কি নাই? মজা নাই। আগে যেরকম মজা ছিল এখন আর সেটা নাই।
তবে মেম্বার চেয়ারম্যানের ভোটে মজা আছে, যখন আছে না নাই, এই ভোটটা এখনো ডাকাতি হচ্ছে না। চুরি হতে পারে কিন্তু ডাকাতি হচ্ছে না। আপনারা মনে করেন না যে হুজুর খালি কোরআন হাদিসের ওয়াজ করবে, আর ফাঁকে ফাঁকে কিছুটা তাফসিরও আছে, যখন আছে না নাই, এগুলাই তো তাফসির। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ বলেছেন তোমাকে আমি অর্ডার করেছি, তোমাকে যে আমানত দেওয়া হয়েছে সে আমানতটা যথাস্থানে প্রয়োগ করো। যথাস্থানে মারো, ওয়াজগুলো এক জায়গায় মারবে। ভোটের কথা আপনার মনে করছেন কোরআনত নাই, কথা কোন আছে না? সবাই সালাম দিবে, সবাই ভোট চাবে, কিন্তু আল্লাহ আপনাকে চোখ দিছে, বিবেক দিছে, দেখে শুনে। কি কোন দেখে শুনে? মাথায় টুপি, মুকুট, দাড়ি, পরনে জুব্বা, ওই যাবি মেম্বার, আমি তো জানি ওর এমপি যাওয়া দরকার, তারপরে ভোট পাবি না, জনগণ দিবি না। আমি দোয়া করি ও যেন পায়, সবাই বলেন আমিন। আমার জন্য একটা দোয়া করা ও আজিব হয়ে গেছে, তাই দোয়া করলাম। আর আল্লাহর নবী 2 ওয়াক্ত নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর, একটা হলো আসর। নবী মুখ ঘুরায় সাহাবীর দিকে তাকায় দেখে। নবী যে মুখ ঘুরায় এমনি এমনি ঘুরায় না, সাহাবীর দিকে এরকম তাকায় থেকে দেখে, কারণ নবী হচ্ছে নেতা, সাহাবীরা হচ্ছে মুসল্লি। সুবহানাল্লাহ। তাহলে নেতা হিসাবে চামচাকের চেহারা দেখার দরকার আছে না নাই? মনে করেন নবী নেতা, সাহাবীরা চামচা, আপনারা কার চামচা হবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও। এ কথা কার? এজন্য আমার সঙ্গে একটা স্লোগান দেবেন। কারণ মাইকের সাউন্ড ঠিক আছে, ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, অসুবিধা নেই। আমার নেতা, তোমার নেতা, ওই যে একজন মুকুট মাফলা দিয়ে আছে দেখেন, ওই খুলতেইছে না। মাফলা খুলে একটা স্লোগান দাও। আমি সেদিন একটা গান গাইছিলাম, আপনাদের মনে নেই? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী আর জামিনদারকে আরো জোরে আল্লাহ। এটা বুঝি না, জামিন কে লেয় এটা বোঝেন না আপনারা? আল্লাহ হচ্ছেন হাকিম আর আমরা হব আসামি, আর আমাদের নেতা বিশ্ব নবী হলো আমাদের জামিনদার। আল্লাহর কাছ থেকে আমাদেরকে জামিন নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার একমাত্র হকদার হলো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীকে নেতা বলতে আপনাকে আপত্তি আছে? তাহলে গলা খাঁকারি দেন তো দেখি। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র দত্ত গুছা কি বলছিল? ফুলের সাইডে কইনি? হ্যাঁ, মাঝে মধ্যে একটু ট্রাই হবে না এগুলো? ওখানে স্লোগান দিলেন ফুলের চাইতেও, আবার এটি দিচ্ছেন ফুলের মতো। আল্লাহ বলেছে আমার নবীর চরিত্র হলো আজিম। আজিম একটা আল্লাহর নাম, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ 99টা নামের মধ্যে আজিম আছে না নাই? তাহলে দেখেন নবীর চরিত্র এত বড়, যেখানে অন্য কারো চরিত্রের সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা দেওয়া যাবে। এই স্লোগান দিলেই ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ, সাইজ মতো দেবেন। আমি যেই বলো আমার নবীর চরিত্র আপনার ফুলের চাইতেও পবিত্র, আমার নবীর চরিত্র আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন,
হযরত আবু বকর বললেন, এ রাসূলুল্লাহ, আসরের নামাজের পরে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবেন। হুজুর আপনি মেম্বরে বসেন, আমরা আপনার ওয়াজ শুনতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আজকের ওয়াজ এত গুরুত্বপূর্ণ যেটা বসে বলা যাবে না, আমি নবী দাঁড়ায়া তোমাদেরকে দেখাতে চাই। সাহাবীদের আগ্রহ বাড়লো না কমলো? এতক্ষণ কিন্তু শোনার চিন্তাই ছিল যে নবীর জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবে, কিন্তু এই মুহূর্তে বলল দেখাতে চাই। আপনারা কি সারা জীবন ওয়াজ শুনবেন না দেখবেন? না, আমাদের বাংলাদেশে দেখার পজিশন এখনো হয়নি। খালি শোনো, খালি শোনো। কোন বক্তা কোন ঢঙ্গে ওয়াজ করে শুনে আসি, যেরকম ঠিক কিনা? এই অবস্থা। আল্লাহ কিন্তু বলেছে সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবেন, এখন ওয়াজটা দেখাবার চান। রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। খুব খেয়াল করবেন, নামাজ পড়েছেন মেহরাবের বাহিরে, তার মানে গোটা শরীর না। আপনি যখন ইমামতি করবেন, আপনি যেন গোটা দেহ মেহরাবের মধ্যে না যায়, কারণ মেহরাব মসজিদের অংশ, কিন্তু মসজিদ না। খুব খেয়াল করবেন, এই ফতোয়াটা জানা দরকার। ইমাম যদি পুরোপুরি মেহরাবের মধ্যে ঢুকে যায়, তাহলে জামাত মাকরু হয়। আপনারা কি মাকরু নামাজ পড়বেন? তাহলে ইমাম কি করা লাগবে? পায়ের অর্ধেক মসজিদের মধ্যে, অর্ধেক মেহরাবের মধ্যে রাখতে হবে। মেহরাব মসজিদ নয়, তবে মসজিদের অংশ। আমার এই হাত কিন্তু দেহ না। হাত কি দেহ? এটা একটা দেহের অংশ। মসজিদের বারান্দা কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। এখন হয়তো বলবেন, হুজুর মেহরাব কেন তৈরি হলো? মেহরাব কিন্তু আগে তৈরি হয় নাই। বদর যুদ্ধের আগে রাসূল মেহরাব বানাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। বদর যুদ্ধ আগে মেহরাব ছিল না। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। খুব খেয়াল করবেন, নবীকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনার পিছনে যারা মুসল্লি, তাদেরকে শুধু নামাজের শিক্ষা দিলে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তুলতে হবে। খালি মুসল্লি হয়ে কাম আছে? আজকে কোরআনের মাহফিল অনুমতি দেয় না, আমরা নাউজুবিল্লাহ কয়ে শেষ করি। জোরে কোন কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ। অনুমতি দিল না, নাউজুবিল্লাহ। আইয়ুল হক জিহাদি গুটপাত দিল না, নাউজুবিল্লাহ। এই নাউজুবিল্লাহ বলে শেষ করা যাবে না। যদি মুসল্লিরা আর্মি ট্রেনিং নিত, যেই থানা থেকে অনুমতি দিবে না, সে থানা ঘেরাও হতো। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নাউজুবিল্লাহ। এত নাউজুবিল্লাহ দিয়ে অন্যায় দূর করতে পারবেন? মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে নবী একটা ধূসর বরণ থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। জোরে কোন থলিয়া মানে কি? সাহাবীরা তাকায় দেখে রাসূলের হাতে একটা ব্যাগ দেখা যায়। আল্লাহ নবী ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। কিছুই না, একটা জুব্বা। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনে কত জুব্বা আমরা দেখছি। হুজুর, এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ওয়াজটা কি একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি বের করেছি থলিয়ার ভিতর থেকে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করেছে। এই জুব্বা পরা অবস্থায় জমজমের পুকুরে পানি দিয়ে আমি ওযু করেছি। এই জুব্বা পরে বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে গেছি। এই জুব্বা পরা অবস্থায় সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। যেই জুব্বা দেখতেছো, এই জুব্বা পরা অবস্থায় আমি রাসূল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস নাম শুনছেন?
সমস্ত নবী রাসূলের ইমামতি করেছে আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি কি? ইমামুল ইমামুল আইম্মাহ, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। ধরে কোন সুবহানাল্লাহ। এই জুব্বা পরা অবস্থায় আমি 7 আসমান পাড়ি দিয়েছি। এই জুব্বা পরা অবস্থায় আমি আরশের মধ্যে ঢুকেছি। এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। যে জুব্বা তোমরা দেখতেছো, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সামনে যখন বসে গেলাম, হয়তো বলবেন হুজুর আল্লাহর নবী কি সরাসরি মেরাজে আল্লাহকে দেখছে নাকি? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, এইভাবে হাতটা বাঁকা করে তোমরা দেখো তো এটা কি? বলে হুজুর এটা ধনুকের মতন দেখা যায়। রাসূল বললেন, এক পাশে আমি আর এক পাশে আমার মাওলা ছিল। আমার আল্লাহ তাআলার কুদরতি হাত এই জুব্বার উপরে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। সুবহানাল্লাহ কোন। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই জুব্বা পরে আমি যখন দুনিয়াতে আবার ফেরত আসলাম, আর কোনোদিন জুব্বাখানা পরি নাই। এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বা এখন দেখানোর পিছনে কারণ হলো আমি নবী যাব, আমি চলে যাব। এখান থেকে কেউ মনে করবেন না যে নবী মরে যাবে। খবরদার, নবী চলে যাওয়ার কথা বলেছেন, কিন্তু মরে যাওয়ার কথা বলেন নাই। আপনারা কি মনে করবেন মরে গেছে? আমাদের মধ্যে অনেক বেয়াদব আছে, অনেক বেয়াদব বলে নবী জন্ম মৃত্যু দিন। নবীর জন্ম মৃত্যু দিন কি রে? নবী কবে জন্মেছে? কবে জন্মেছে? বাবে জিব্রাইল দেখছেন ভাই? দেখেননি বাবে জিব্রাইল? মদিনায় রাসূলের রওজার পাশে বাবে জিব্রাইল, একটা দরজায় আছে জিব্রাইলের দরজা। জোরে করে সুবহানাল্লাহ। ফেরেশতা জিব্রাইল দাঁড়িয়ে আছে, দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। নবী বুঝতে পারলেন জিব্রাইল। ফাতেমাকে বললেন, মা দরজাটা খুলে দাও, তোমার চাচা আসতেছে। তো মা ফাতেমা দরজা খুলে দিলে জিব্রাইল ঢুকলো। ঢুকে একটু মন ভার। রাসূল বলেন, মন ভার কেন? বলে হুজুর আপনি যে মেয়েকে বললেন চাচা আসতেছে, আমি চাচা কেমনে? বাবা আদম থেকে আপনি পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে আমি আল্লাহর ওহী নিয়ে আইছি। আপনি কয় বছরের? আর আমি কত লক্ষ বছর আগেকার। তাহলে চাচা কেমনে হলাম? বাপের ছোট ভাইকে চাচা কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়েকে কি আপনি ঠিক কইছে? আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল তোমার বয়স কত? আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল তোমার বয়স কত? ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কত বছর বলতে পারবো না, তবে পূর্ব দিকে একটা তারকা উঠতো ৭০,০০০ বছর পর পর। আমি ৭০ বার সেই তারকা দেখেছি। আল্লাহ রাসূল বলেন, বর্তমান কি সেই তারকা দেখা যায়? বলে হুজুর আর দেখা যায় না। রাসূল বললেন, জিব্রাইল ওই তারকায় ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিরোয় লাভ দেবে কয় হুজুর, তাহলে আপনার বয়স কত? পাগলারা কয় জন্ম মৃত্যু দিন। জন্ম মৃত্যু দিন? তোমরা জন্ম বোঝো না, তোমরা মৃত্যু বোঝো না। নবীর শানে বলতে পারবেন না ঠিক আছে, কিন্তু বেয়াদবি করা যাবে না। জোরে কোনো কথা ঠিক কি না? আমার নবীর শানে বেয়াদবি করা যাবে? যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, সাহাবীরা আমি চলে যাব, এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের ভিতরে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। সমস্ত সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, চিন্তা করতেছে এই জুব্বা নবী কাকে দিবে? কোন সাহাবী এই দামি জুব্বাখানা পাবে? প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়, আমি কি পাওয়ার যোগ্য কিনা? নবীর পাশেই বসেছিলেন 1 নম্বর। জোরে কোন কয় নম্বর? চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝে আমি পাই, বুঝি
পুরাপুরি না, মনের মধ্যে একটা চিন্তা, এই জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকর আপনার দোস্ত কেমনে হয়? আল্লাহ রাসূল বললেন, কোন একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি নবী তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে একদিন গভীর রাতে আবু বকরের দরজায় ঠোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর, এই গভীর রাতে তোমার দরজা আমি আসবো তুমি কি জানতে নাকি? ঠোকা মারলি কেমনে দরজা খুললে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, ওই কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আল্লাহ হুকুম দিলে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আবু বকর আমি ঘুমাই নাই, বরং সারা রাত দরজার কাছে দাঁড়িয়ে থাকি। রাসূল আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এটা কে যে মাসের পর মাস আমি আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকে? এটা কে গো আল্লাহ? আল্লাহ বলে, হাবিব আপনি যা বলবেন আমি সেইটাই কবুল করে নিব। নবী আবু বকরকে বুকের মধ্যে চেপে ধরে বললেন, আল্লাহ, তোমার পরে কেউ যদি আমার আপন থাকে, বন্ধু থাকে, তার নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বললেন, আমার সমস্ত সাহাবীর নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের নেকি, ওই গারে সুরের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের চাইতে আবু বকর নেকির ওজন বেশি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গারে সুর আবু বকর এমন কি করছে যেটা করার কারণে সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকর নেকির ওজন বেশি হবে? রাসূল বললেন, তোমরা কি শুনতে চাও? তাহলে শোনো। আমি দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, আমি নবী দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় যখন ঘুমায় গেছি, এমন সময় আমার আবু বকর ঘুমাই নাই। জোরে কারণ সুবহানাল্লাহ। নবীর মুখের দিকে তাকাই, আবু বকর গুনগুন করে গান গায়, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবী যখন ঘুমায় গেছে, নবীর মাথায় হাত বুলায় আর বলে, আল্লাহ, যেই মানুষটা কোনোদিন কারো ক্ষতি করলো না, যেই মানুষটা মানুষের জান্নাত চায়, আর সেই মানুষটাই আজকে গারে সুরের মধ্যে আত্মগোপন করেছে। আল্লাহ, বাজান বারবার আবু বকর নবীর মুখের দিকে তাকায়, হঠাৎ গর্তের উপর দিকে তাকায়, ছোট্ট একটা ছিদ্র দেখতে পাই। ওই ছিদ্র দেখে আবু বকর চমকে বলতেছে, আল্লাহ, ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়, আপনারা বলেন তো গর্তের মধ্যে কয়জন? একজন না দুইজন? এটা আবু বকর, দুইজন। আবু বকর আল্লাহর নবী, কিন্তু আবু বকর বলতেছে ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে নবীকে কামড় দেয়, তার মানে বোঝা গেল নবীর অস্তিত্বে নিজের অস্তিত্ব ভুলে গেছে, নবীর রঙে নিজের জীবনকে রঙিন করেছে। যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়, ডান উরাতে নবী শুয়ে আছে আর বাম পা খানা গর্তের মুখে লাগাই দিছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আয়াতটা আল্লাহ নাযিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত গর্তের মুখে যখন আবু বকর পাটা দেয়, এই আয়াতটা তখন এই কারণেই কিন্তু আল্লাহ নাজিল করেছে। নাজিল করে আল্লাহ বলতেছে, আবু বকর নবীকে বেশি ভালোবাসে না আমি আল্লাহ নবী বেশি ভালোবাসি? আজকে আল্লাহ আর বান্দার মধ্যে নবী ব্যাপারে পরীক্ষা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের নবীকে সবচাইতে বেশি ভালোবাসে কে? আল্লাহ। জোরে কোন, আরো জোরে। ফ্রান্সের ম্যাক্রো নবীর বিরুদ্ধে কটূক্তিকে পছন্দ করেছে, সায় দিয়েছে। আমরা দুনিয়ার কোন মানুষ
ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন না করলেও আমার আল্লাহর আন্দোলন আছে না নাই? বর্তমানে এই প্রধানমন্ত্রীর খবর কি আপনারা জানেন? কিছুই জানেন না, এগুলো জানা লাগবে রে। গত পরশুদিন একদিনে 24 ঘন্টায় আমেরিকাতে এই করোনা ভাইরাসে 4306 জন মরছে একদিনে। একদিনে কত? এ পর্যন্ত আমেরিকায় একদিনে এত মানুষ মরে নাই। এখন তো জো বাইডেন এখনো ক্ষমতা পায়নি, ট্রাম্পের হাতে এখনো আছে। কি নাম? আগে ছিল ট্রাম্প, এখন হয়তো জো বাইডেন। আপনারা জানেন কি বিবৃতি দিতে জানেন? ওরা তন্ন তন্ন করে খুঁজে দেখছে এই 4306 জন যে মরল এরা কারা। অধিকাংশই ওযু করে না, নামাজ পড়ে না, খালি মাস্ক পরে, হাতত গ্লোভস দিয়ে ঘুরে বেড়ায়। করোনা থেকে বাঁচবো কেমনে? করোনা থেকে বাঁচবো। আরে করোনা থেকে বাঁচার জন্য তো কি করেন? দোয়া আছে না নাই? পড়েন, সকলে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস। পড়েন না কেন ভাই? এই দোয়া যদি আপনারা মুখ দিয়ে প্রকাশ করেন, কোনোদিন আপনার মুখে মাস্ক দেওয়া লাগবে না, মাস্ক দেওয়া লাগবে না। এই মুখ দিয়ে একটু দোয়া বের করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহ বলেছেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলতেছে? তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত যখন আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি। তো করোনা ভাইরাস একটা কি রহমত না বিপদ? কথা কয় না, রহমত না বিপদ? যেই মুখ দিয়ে এই দোয়া বের হবে আর ইন্না লিল্লাহর আমল বেশি হবে, ওই মুখ বলা মানুষকে করোনা ভাইরাস ধরবে না। লেখা গত রাত্রে যেখানে মাহফিল করলাম হাটপাশি, ওখানে যিনি একটা অতিথি ছিল ঢাকার সবচাইতে বড় ডাক্তার, স্টেজের উপর এসে মাস্ক পরা, হাতত গ্লোভস পরা, কিছুক্ষণ পর পর একটা বোতল রাখছে, স্প্রে করে। ও আর এটা দেখে আমার ধারে কাছে বিরক্ত। সেই ভয় খাওয়া খাচ্ছে ডাক্তার। আমি বললাম, ভাই রে, এরকম ভয় যারা খায় তার কি করোনা ধরে? করোনা কিন্তু ঘুরতেছে, কাক কাক ধরা যায়। যে আল্লাহর ভয় বাদ দেয় করোনার ভয় করবে, এদেরকে করোনা বেশি ধরবে। ধরে কর কথা ঠিক কিনা? একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা একজনকে ধরে, ভয়ই নেই তো। আমি রিক্সাওয়ালাকে বলেছিলাম, মুখত মাস দেশ কেন? পুলিশের ভয়। হুজুর, পুলিশ যদি ধরে 200 টাকা নিবি, আমার কামাই নেই, এই জন্য মুখত মাস দিছি। করোনা কিসের করোনা? আমাকে করোনা কোনোদিনও ধরবে না। আজ পর্যন্ত বাংলার শতকরা 100% গরিব মানুষ বিশ্বাস করে করোনা তাদেরকে ধরবে। যাদেরকে পর্যন্ত ধরতেছে খোঁজ নিয়ে দেখে এই মালগুলা কারা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ডাকতে বলে, রে বিষাক্ত সাপ, পাহাড়ের কোন জায়গায় ঘোরাফেরা করিস? আমি আল্লাহ তোকে হুকুম দিলাম, ওই ছিদ্রে যে পা লাগাই দিতে সেই পায়ে কামড় মার। আপনারা বলেন তো কোন কিছু হয় আল্লাহর হুকুম ছাড়া? বিষাক্ত সাপ এসে আবু বকরের পায়ের তালুতে কামড় মারছে, সঙ্গে সঙ্গে বিষটা কলিজার মধ্যে চলে আইছে। আবু বকর বলে, সাপরে, আমারে কামড় দিলি, তুই মনে করছিস আমি পা টান দিব? সাপ শুনে নে, আমার জীবনের চাইতেও লাই উমিন আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। আল্লাহর নবী বলেছেন, প্রকৃত মুমিন যদি হবার চাও, নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আমি মরে যাব, কিন্তু গর্তের মুখ থেকে আমার পা টান দিব না। সাপ বলে, আল্লাহ, আপনার হুকুমে কামড় মারলাম, তাও তো বান্দা পা টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। বিষাক্ত সাপ আবার কামড় মারছে,
আবু বকর বলে সাপরে এখন আমি মরি নাই, যতক্ষণ জীবিত থাকবো ততক্ষণ গর্তের মুখ থেকে আমি পা টান দেব না। সাপটা বলে আল্লাহ এখনো পা টান দেয় না। আল্লাহ বলে আবার মার, আবার মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে 5 বার সাপটা কামড় মারছে, বিশ্বের যন্ত্রণায় আবু বকরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলে আবু বকর বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে রাসূলুল্লাহ এই বুকটা ছিঁড়ে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতে মাত্র 2টা নাম আমার জীবনের সঙ্গে জড়িত, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কেন কাঁদতেছো? বলে কি যেন বারবার কামড় দেয়। নবী হাসকা টান মারলে সাপ বের হয়ে নবীকে সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। সাপটা যখন আবার নবীকে সালাম দেয়, নবী রাগ করে বলে সাপরে আমার কলিজায় কামড় মারবি আর আমারে সালাম দিবি? সাপটা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি দিবার কয় তাহলে আমি কি করব? নবী রাগ করে বলে আল্লাহ আমার আবু বকর কি দোষ করলো যে তাকে সাপের কামড় দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনার আবু বকর পরীক্ষায় গোল্ডেন A+ পাইছে, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছি আমার ইবাদতের কোনো দাম নাই, আপনার মহব্বতের দাম দিয়ে মিজানের পাল্লা সবার চাইতে ওজন বাড়াইয়া দিয়েছি। সে আবু বকর মনে মনে ভাবতেছে জুব্বা বুঝি আমি পাই, তাও সাহস নাই। নবী তো বলতে পারে ইয়া রাসূলুল্লাহ আমি 1 নম্বর আমাকে দেন, কিন্তু না, নবী বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। হযরত আবু বকরের পাশে 2 নম্বর মাথা নিচু করে মনে মনে চিন্তা করে জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। সুবহানাল্লাহ। খান রাসূল বলেছেন আমার উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ উমরকে নবী বানাই দিত। আপনারা বলেন তো আমাদের নবীর পরে কোন নবী আছে? কোন নবী নাই। যদি হতো, এই যদি হতো কথাটাকে আল্লাহর এত পছন্দ। সুবহানাল্লাহ। কারণ নবীর প্রত্যেকটি কথা কি নবী কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। তো নবী এই কথা কইছে দেখে আল্লাহ কথাটা এত পছন্দ। রাসূল বললেন সাহাবীরা আমার এই কথার দাম রাখতে গিয়ে আল্লাহ দুনিয়াতে উমরকে নবী বানায়নি, কিন্তু হাসরের ময়দানে হযরত উমরকে আল্লাহ নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। মানে নবী এই কথার দাম রাখতে গিয়ে সাহাবীরা তো জাপটে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু বলেন। আল্লাহ রাসূল বলতেছে যে কাতারের প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, সেই কাতারে 2 নম্বরে আল্লাহ উমরকে খাড়া করে দিবে, আর 3 নম্বরে থাকবে সুলাইমান। খুব খেয়াল করবেন 1 নম্বরে কে? দাউদ আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত উমর খাড়া হয়ে আছে, 3 নম্বরে দাঁড়ায় আছে সুলাইমান। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা কি বুদ্ধিমান। আমার ওয়াজ আপনারা শুনেন নাই, তোমার হুঁশ নাই, এবার শুনেন নাই, আপনারা শুনেন নাই? এই ওয়াজের মধ্যে সমস্ত নবীরা হলো বুদ্ধিমান আর সালাক নবী হলো 2টা। এখন হয়তো বলবেন হুজুর বুদ্ধিমান আর সালাকের মধ্যে তফাৎ কি? বুদ্ধিমান হলো আল্লাহ যা কইছে তাই মানছে, আল্লাহ যা কইছে সঙ্গে সঙ্গে মেনে নিছে। আর সালাকের ব্যাখ্যা হলো আগেই মানে নাই, পাল্টা প্রশ্ন করছে আল্লাহ মানলে লাভ কি না মানলে ক্ষতি কি এর আগে জানবার চাই। মানে যদি লাভ না থাকে তাহলে সেটা মানে লাভ কি? যেরকম আল্লাহ বলেছেন যে আমার মুসাকে যদি আমি আদমের পর্যায়ে দিতাম, মুসা মানে আদমকে তৈরি না করে আল্লাহ যদি মুসাকে প্রথম তৈরি করে জান্নাতে দিত, দিয়ে যদি বলতো আল্লাহ তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আদম নবী কিন্তু বলেছে যাব না, কিন্তু মুসা হলে বলতো আল্লাহ জান্নাত একটা ভালো জায়গা, সেই ভালো জায়গার মধ্যে তুমি খারাপ গাছ রাখলে কেন? যেই গাছের কাছে যাবারই দিবে না সেই গাছ তুলে ফেলে দাও, তাহলে তো লেটা চুকা যায়। ধরে কর কথা ঠিক কি না? মানে মুসা নবী এমন চালাক নবী, আল্লাহ কোনো কিছু খোয়া সহজে যাবার পারে নাই, মুসা খপ করে ধরছে। ধরে কর সুবহানাল্লাহ। আর এক চালাকের নাম হলো সুলাইমান। 2 জন চালাক নবী, একটা হলো মুসা আর একটা সুলাইমান।
সুলাইমান নবী মনে মনে চিন্তা করবে, আমার বাবা দাউদের পরেই তো আমার থাকার কথা, কিন্তু মাঝখানে নবীটা কে ঢুকলো? বাবার পরে বেটা থাকবে, কিন্তু মাঝখানে নবীটা কে ঢুকলো? এই মনে করে রাসূল বলতেছেন, সাহাবীরা শোনো, সুলাইমান নবী উমরের পিছনে হাত দিবে, হাত দিয়ে বলবে, আপনি কোন নবী ভাই? যেই বলবে আপনি কোন নবী ভাই, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাগ কম না বেশি? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই মিয়া তুমি জানো না, হাসরের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করে নত যেন অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাদের উপর খুশি হয়ে 2টা জান্নাত দিয়া দিবে। আল্লাহ হাকিম হয়ে আমরা আসামি হয়ে দাঁড়াইছি, আর তুমি হর পিঠে হাত দেখাও কোন নবী? আমি কোন নবী না, আমার নাম হলো ওমর। সুলাইমান নবী বলে, নবী না উমর? তো যত নবী আছে সব নবীর নাম তো আমি জানি, কিন্তু উমর নামে তো কোনো নবী নাই। উমর ফারুক বলে, আপনি এরকম নবী নবী করতেছেন কেন? আমি উমর। রাসূল বললেন, সাহাবীরা শোনো, উমর ফারুক যখন বলবে আমি উমর আমি উমর, সুলাইমান বলবে আমার বাবা দাউদের পরে আমি সুলাইমান থাকার কথা, মাঝখানে তুমি উমর ঢুকলে কোন দিক দিয়ে? ওমর ফারুক কানবার বলবে, ওগো আল্লাহ নবী সুলাইমান, এইটা যে নবীর কাতার আমি জানি না, আমি কেমনে নবীদের মাঝখানে ঢুকলাম? এত বড় বেয়াদবি কেমনে হলো? আল্লাহর রাস্তে আমাকে মাফ করবেন। রাসূল বলে, এই কথা বলে ওমর যখন লাইন ছাড়বে, আল্লাহ ডাকতে বলে, ওমর আমার দোস্ত নবী বলেছিল আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আমি সেই নবীর কথার দাম রাখতে গিয়ে হাসরের ময়দানে তোমাকে নবীর কাতারে দাঁড় করাইছি, তুমি কাতার ছিল না। ওমর বলবে, আল্লাহ নবীর কাতারে আমারে দাঁড় করায় তুমি নবীকে খুশি করতে পারো, কিন্তু আমি ওমর খুশি হতে পারলাম না। আল্লাহ বলবে, ওমর তুমি কেমনে খুশি হবে? ওমর ফারুক বললেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর লক্ষবার। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বলবেন, নবীর কাতারে দাঁড় করে আপনি আমাকে খুশি করতে পারবেন না, উম্মতে মুহাম্মাদের কাতারে আমি দাঁড়াবার চাই। সেই ওমর মনে মনে ভাবতেছে, জুব্বা বুঝি আমি পাই। ওমর ফারুকের পিছনে একজন বসে আছে, মাথা নিচু করে চোখ বন্ধ করে হিসাব করতেছে, জুব্বা বুঝি আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। সুবহানাল্লাহ কোন না কেন? ডবল জামাই বুঝিনি দেখে মুখ বন্ধ করে আছে। আল্লাহ রাসূলের 2টা মেয়ের স্বামী কে? যার একটা ডিগ্রি হয়েছে, 2 মেয়েকে বিয়ে করার জন্য একটা কি ডিগ্রি? কথা কয় না। এক বক্তা ওয়াজ করতেছে, ওসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন, ওসমান 2টা নূরের অধিকারী। সুবহানাল্লাহ কোন? ওই বক্তা এবার বলতেছে, নবী মাটির তৈরি, ওসমান 2টা নূরের অধিকারী, নবী মাটির তৈরি, ওসমান 2টা নূরের অধিকারী। সবাই চিন্তা করে, একই বক্তার মুখে 2 ওয়াজ। নবী যদি মাটির হয়, তার মেয়েরা নূর কেমনে হয়? জিন্নুরাইন মানে কয় নূর? 2টা নূরের অধিকারী, তার নবী কিসের? মাটির। তো মাটির নবী, তার মেয়েরা নূর হয়। কথাটা বুঝতেছেন না? আসলে নবী কি, নবী কিসের তৈরি, এই নিয়ে আমাদের বাংলাদেশে ফেতনা আছে, যেরকম আছে না? একদল কয় মাটির, একদল কয় নূরের। এই নিয়ে আমাদের বগুড়ায় জাসপুর আছে ভাই, জামিল মাদ্রাসা সহ যত মাদ্রাসা সমস্ত হুজুর কয় মাটির তৈরি। আর ওই যে আশরাফ সিদ্দিকী একটা আছে কোবা মসজিদে, উনি কয় না না, মাটির তৈরি বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কি কঠিন অবস্থা ভাই। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, তো আপনারা তো এতদিন ওয়াজ শুনতেন, শুনে কি বুঝতেছেন নবী কিসের তৈরি? আরো জোরে। অনেক লোক কিন্তু বলে, আমার জীবনটা মাটি হয়ে গেল রে, আমার জীবনটাই মাটি রে, এবার আমার ব্যবসা না হওয়ার কারণে আমার জীবনটাই মাটি রে।
আমার দোকান মাটি হয়ে গেল, এই কথা কয় কি কয় না? তার এই যে আমার জীবনটাই মাটি, এই কথার দ্বারা ওই কি মাটির দাম বুঝালো না ধ্বংস বুঝালো? কথা কয় না। তো তাহলে নবী কি ধ্বংস? তো মাটির তৈরি করলে এখন কিসের তৈরি? নূরের। একটা গজল গায়, আগে শোনেন, তারপরে এটার ব্যাখ্যা হবে। মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ৭০,০০০ নূরের পর্দা। ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে আল্লাহ গায়েব থেকে আওয়াজ করে বলে, জিবরাইল ব্রেক হয়ে যা, ব্রেক হয়ে যা, আর সামনে পা বাড়াস না, কারণ ৭০,০০০ নূরের পর্দার ভিতর দিয়ে তুমি জিবরাইল যদি ঢুকতে চাও, তোমার অস্তিত্ব পুড়ে হবে ছাই। ওই জায়গায় শুধু আমার নবী দোস্তকে আসার জন্য দরজা খোলা চায়। আমার নবী যখন ৭০,০০০ পর্দা পাড়ি দেওয়ার জন্য আল্লাহ আরশের দিকে রওনা দেয়, এমন সময় পিছন দিক থেকে জিবরাইল বলে, নবী গো, আমি মনে করেছিলাম আপনার ওসিলায় আল্লাহর সঙ্গে আমার দেখা হবে, কিন্তু মাঝ রাস্তায় যখন আল্লাহ আমাকে বাতিল করে দিল, আপনি চলে যাবেন আল্লাহর কাছে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন। নবী বলে, জিবরাইল কি প্রশ্ন করবা? বলে, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি, আপনি বলেন গো নবী, আপনি কিসের তৈরি? এতগুলা পর্দা পাড়ি দিয়া আপনি আল্লাহর আরশে যাচ্ছেন। নবী ডাকতে বলে, জিবরাইল, আমি কিসের তৈরি আমি বলতে পারবো না, যিনি আমাকে তৈরি করেছেন তিনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে নবী কিসের তৈরি আমরা বলবো কেন? বলবে কে? আরো জোরে, জোরসে বলো। অনেক জায়গায় আল্লাহ বলেছেন সিরাজাম মুনিরা, অনেক জায়গায় আল্লাহ বলেছেন মাটি, অনেক জায়গায় বলেছেন নূর, বহু কথাই নবী সম্পর্কে বলা হয়েছে। আমরা সেই নবীকে নিয়ে তর্ক করব না, আমরা নবীর আদর্শকে বিনা তর্কে মেনে নিব। জোরে কোন কথা ঠিক কি না? কবরের মধ্যে প্রশ্ন হবে, আমার নাবিউকা, তোমার নবীকে। কখনোই প্রশ্ন করা হবে না তোমার নবী কিসের তৈরি, এই প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে তোমার নবীকে। কেমনে এই প্রশ্নের উত্তর দিতে পারবো?